হ্যালো বন্ধুরা, নমস্কার আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো পাওভাজির ভাজি কিভাবে বানানো হয়। এখানে প্রথমে ডালদা ঢেলে ডালদাটাকে হাই ফ্লেমে গরম করার পরে জিরা ঢেলে ভালো করে জিরাটাকে ভুনা হয়। জিরা ভালো করে ভুনা হয়ে গেলে তারপরে ক্যাপসিকাম ঢেলে দেবেন। ক্যাপসিকামটা কিছুক্ষণ ভুনার পরে আমাদের চাটের বড় মাস্টার কি ভাজি বলছে এখানে, আর এটা হচ্ছে আমাদের ছোট মাস্টার, এখানে ভাজি বানাচ্ছে। ঠিক আছে, ও ক্যাপসিকামটা ফ্রাই হচ্ছে, তারপরে টমেটো ঢালা হবে। টমেটো ঢালার সময় আমি দেখাবো। হ্যাঁ, এখানে ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভাজার পরে কালো করবেন না, ভালো করে ভাজবেন বাস। তারপরে টমেটো ঢেলে দেবো। এই টমেটো ঢালা হয়েছে। এবার এই টমেটোটা ভালো করে 15 মিনিট ধরে পাকাতে হবে, 15 থেকে 20 মিনিট ভালো করে পাকানোর পরে এখানে ভেজিটেবল বয়েল হচ্ছে। ভেজিটেবলে ক্যারেট, বিনস, ক্যাবেজ, বিটরুট, গোবি, আলু, যেরকমভাবে আপনাদের মর্জি সেরকম দিতে পারেন। এরকমভাবে ভালো করে ভাজিটাকে একদম ফুটাতে হবে। টমেটোর জল যতক্ষণ না শুকায় ততক্ষণ ভালো করে ফুটাতে হবে, কমসে কম 15 থেকে 20 মিনিট লাগে। করে পেকে গেছে। তারপরে গ্রিন পিস 2-4টা ঢেলেছি। ঠিক আছে, গ্রিন পিস বলতে আমাদের গ্রিন বটরা থাকে, তাকে ভিজিয়ে রাত্রেবেলা রাখি, সেই বটরাটাই আমরা এতে ঢালি। এখানে এবারে ভাজিটা ঢেলে দেওয়া হবে। ঠিক আছে, ভাজিটা ঢেলে দিলাম। দাঁড়াও, ভাজি থেকে ভালো করে জল বার করে নিতে হবে। একদম ভালো করে জল বার করে নেওয়ার পরে এতে ঢেলে দিতে হবে। আমরা এবারে ভেজিটেবল ঢেলে দিয়েছি, তারপরে মশলা ঢালবো। মশলাতে আছে নুন, লঙ্কা গুঁড়া, পাওভাজি মশলা, ধনিয়া পাউডার। এখানে কম করে ঢালা হচ্ছে, কারণ আছে, কারণটা আমি পরে দেখাবো। এবারে আমরা এখানে লাস্ট ফিনিশিং যেটা বলতে, সেখানে হচ্ছে আমরা বয়েল আলু ঢালবো। এই বয়েল আলু দিয়ে দিলাম। বয়েল আলু দিয়ে ভালো করে বয়েল আলুটাকে এর সঙ্গে মাখিয়ে দেব। এরপরে যেটা হবে সেটা আমি তাওয়াতে দেখাবো। এখানে কাজ শেষ হয়ে গেছে। আমি বলেছিলাম যে কোড়ার কাজ তো শেষ হয়ে গেছে, পাওভাজির যে ভাজিটা বানাচ্ছিল। এবারে আমরা তাওয়াতে যে কাজটা করি সেটা দেখিয়ে দেবো। প্রথমে বাটার দিয়ে দিল। এই দিলীপ মাস্টারই বানাচ্ছে, সেখানে তো হেল্পার বানিয়ে দিয়েছিল, যে দিলীপ মাস্টারের হেল্পার। বাটার দিয়ে গ্যাসটাকে 16 ফ্লেমে রেখেছে। अभी ये मसाला बना के रखते हैं हम, जैन मसाला। ये हिंदी छोड़ के बंगाली नहीं समझता, क्या बोलना। अगर नहीं है तो যদি এই মশলাটা তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা গরম মশলাও ঢালতে পারো। ঘরে বানালে निकाल के पढ़ा देते हैं। और যে মশলাটা ঢাললাম সেই মশলাটা নারকেল, গরম মানে খাড়া মশলা সব কিছু ঢেলে বানানো হয়, যেমন লং, এলাইচি, তেজপাতা। এবারে এখানে ভাজির কাজ হয়ে গেছে। সেখানে মশলাটা কম দিয়েছিলাম, তার কারণ এখানে এই যে চিলি পাউডার ঢাললো, পাওভাজি মশলা ঢাললো, ধনিয়া পাউডার ঢালছে, এটা নুন ঢেলে দিল। এবারে জল ঢেলে দিল, ভাজির পানি মানে ভাজির জল, এই হিন্দিতে বলছে তো। এবারে ভাজিটাকে ভালো করে দেওয়া হবে, একদম বারিক বারিক করে দিবে। কেন, আপনাদের কাছে যদি এইসব না থাকে তাহলে আপনারা ওই মিক্সারে করে একটু পিষে দিতে পারেন। নর্মাল একটুখানি চালিয়ে পিষে দেবেন, একদম পাতলা করবেন না। दिलीप मास्टर को ये पूरा 10 साल का एक्सपीरियंस है। दिलीप मास्टर इसमें पूरा बेंगली थोड़ा सा भी नहीं आता, एक फोटा बांगला আছে, বাংলায় যদি গালও দিয়ে এক ফোঁটা বুঝতে পারে না। ভাজিটাকে এইভাবে ভালো করে দাবি দেওয়ার পরে এবারে দিলীপ মাস্টার আমাদের লেবু ঢালছে। বলছে নাকি লেবুটা না ঢাললে টেস্ট আসবে না। আমি জিজ্ঞাসা করলাম লেবুটা কেন ঢালছে। মাস্টার ये नींबू क्यों डाल रहा है?
खट्टा नहीं होता तो क्या हो जाता? खट्टा नहीं लगता तो अच्छा नहीं लगता भाजी का। पाव भाजी का भाजी बोल रहा है। आटा डाल दो, आटा ढेल लो पूरा घोड़े घोड़े। जोर से बोलो, क्या बोल रहे हो? हो गया, भाजी रेडी हो गया। भाजी রেডি হয়ে গেছে, বাস বলছে ভাজি রেডি হয়ে গেছে। ঠিক আছে, এরপরে যেমন এখান থেকে স্পেশাল পাওভাজি যায়, চিজ পাওভাজি যায়, সব কিছুর জন্যে মাস্টার সব কিছু দিয়ে দেবে। যে আমাদের যেই দিলীপ শেফ। তাহলে বন্ধুরা আমি দেখালাম যে পাওভাজির ভাজি কীভাবে বানায়। এই যে আমার দিলীপ মাস্টার বানিয়েছে ভালো করে। ঠিক আছে, এই যে হয়ে গেছে সব, এবারে তুলে দিবে, হট বক্সে রেখে দিবে। আপনারা ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।